হ্যালো বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে যার গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন তার প্রয়োজন হয়। আর এমনই একটি জিনিস হলো টয়লেট, যার গুরুত্ব আমরা কখনোই দিই না, কিন্তু ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা টয়লেট ব্যবহার করে রিল্যাক্স হয়ে থাকি। আর পৃথিবীর নানা দেশে টয়লেটের গুরুত্ব দিয়ে এমনই কিছু অদ্ভুত টয়লেট তৈরি করা হয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তাই পৃথিবী জুড়ে এমনই কিছু অদ্ভুত টয়লেটের সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সবাই জানি দুবাইয়ের মানুষ সবার থেকে আলাদা ভিআইপির মতন থাকতে পছন্দ করে, আর সেখানে গোল্ডের তৈরি টয়লেট দেখতে পাওয়া কোনো ব্যাপারই না। কিন্তু হংকং এর এক রেস্টুরেন্টে $39 মিলিয়ন খরচ করে একটি গোল্ডের তৈরি টয়লেট বানানো হয় শুধু রেস্টুরেন্টটির প্রমোশনের জন্য। আর এই রেস্টুরেন্টে অনেক মানুষই শুধু এটি দেখার জন্য এসে থাকে। এখন যে টয়লেটটিকে দেখবেন, এটিকে প্রথমবার রাস্তায় দেখলে আপনাদের কাছে মিরর মনে হবে, কিন্তু এটির ভিতরে ঢুকলে আপনি শান্তি মতন টয়লেট করতে পারবেন। কিন্তু মজার ব্যাপার হলো আপনি ভিতরে বসে বাইরে সবকিছু দেখতে পারবেন, কিন্তু বাইরে থেকে কেউ আপনাকে দেখতে পারবে না। এই টয়লেটের সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে পারেন। সত্যি বলতে আমার দেখা সেরা টয়লেট এটি পৃথিবীর প্রথম কোনো টয়লেট যা সমুদ্রের নিচে অবস্থিত। আর এই টয়লেট ব্যবহার করার সময় আপনি সমুদ্রের নিচে নানা ধরনের জিনিস দেখে ভালোই উপভোগ করতে পারবেন। আর এটি জাপানে তৈরি করা হয়েছে। আপনারা অনেকেই জানেন অ্যান্টার্কটিকার বাইরে টয়লেট করা মানে মৃত্যুকে ডেকে আনা এক সমান, কারণ এখানকার টেম্পারেচার সবসময় অনেক নিচে থাকে। আর আপনারা শুনলে অবাক হবেন যে এখানে যে টয়লেটই তৈরি করা হোক না কেন, টয়লেটের নিচে সবসময় আগুন জ্বলতে থাকে, আর সেখানে আপনাকে এই আগুনের নিচে বসেই টয়লেট করতে হবে। আমাদের টয়লেট ধরে থাকলে আমরা 2-5 টাকা দিয়ে টয়লেট ইউজ করে থাকি, কিন্তু এখন যে টয়লেটের কথা আপনাদের বলবো তা ইউজ করতে হলে আপনাদের পকেট থেকে গুনে গুনে $500 খরচ করতে হবে। আর আপনারা আরো শুনলে অবাক হবেন যে এটি আমেরিকার এক শহরের নদীর মাঝখানে অবস্থিত। জেমস বন্ড টয়লেট 007। জেমস বন্ডকে কে না চিনে। আর সেখানে টয়লেট ব্যবহার করার আগে আপনাকে সময় নিয়ে সেখানে যেতে হবে, কারণ টয়লেটে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে জেমস বন্ডের মতন অনেকগুলো ধাপ পার হতে হবে। আর সময় নিয়ে না গেলে বুঝতেই পারছেন সময় মতন টয়লেট না করতে পারলে আপনার সাথে কি হতে পারে। রাস্তা দিয়ে চলাচলের সময় আমাদের টয়লেট ধরলে টয়লেট খুঁজতে খুঁজতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর মানুষের সুবিধার জন্য ইউরোপের কিছু দেশে এমন পপ আপ টয়লেট ব্যবহার করা হয়ে থাকে, যা রাস্তার পাশে বাটনের সাহায্যে রাস্তার উপর চলে আসে এবং ব্যবহার করা শেষে বাটনে ক্লিক করলে আবার রাস্তার নিচে আগের মতন চলে যায়। এখন আপনারা দেখবেন দুনিয়ার সব থেকে উঁচুতম বাথরুম, এটি 76 তলায় অবস্থিত। আর স্বাভাবিকভাবে এত উপরে যে কেউ প্রথমবার টয়লেট করতে গেলে ভয় পেয়ে যাবে, কিন্তু টয়লেটটি এত উঁচুতে হওয়ার ফলে সেখান থেকে পুরো শহরটিকে দেখা যায়, যা সত্যি অনেক ভালো লাগার মতন। চীন অদ্ভুত জিনিস তৈরি করতে ওস্তাদ, এটি সবার জানা কথা। তাহলে চীন অদ্ভুত কোনো টয়লেট বানাবে না, এটি কোনোদিনও ভাবা যায়? পৃথিবীর সব থেকে বড় টয়লেট চীনে অবস্থিত, যেখানে 100 রকম টয়লেট রয়েছে। সেখানে এমনও কিছু টয়লেট আছে যা দেখলে আপনি মনে করবেন এটি টয়লেট নাকি অন্য কিছু। আর এমন কিছু কিছু টয়লেট সেখানে রয়েছে যা দেখলে ভয়ে আপনি সেখানে আর টয়লেট করতে যাবেন না। আর এই গাড়ির মালিকের বুদ্ধির জবাব নেই। উনি টয়লেট করার জন্য টয়লেটে সিট দিয়ে এভাবে গাড়ির চাক্কার সাথে লাগিয়ে টয়লেট করে থাকে। যখনই বাইরে থাকা অবস্থা তার টয়লেট ধরে তিনি এইভাবে টয়লেট ব্যবহার করে থাকে। এখন আপনাদের বলবো সেভ হাউস টয়লেটের ব্যাপারে, যেটির কথা শুনলে আপনাদেরও অনেক হাসি আসবে। আসলে এই টয়লেটে গেলে আপনাদের প্রথমবার 8 অক্ষরের পাসওয়ার্ড দেওয়া হবে, তাও শুধু একটি বারের জন্য। আর এই পাসওয়ার্ড ভুলে গেলে আপনি আর সেখানে টয়লেট করতে পারবেন না। মানুষ দিন দিন সবকিছুতে ডিজাইন করে যাচ্ছে, তাই বলে কি টয়লেটও পিছিয়ে থাকবে? কিছু কিছু জায়গায় মানুষ কাঁচ আর 3D ইফেক্টসের মাধ্যমে এমনও কিছু টয়লেট তৈরি করেছে যা দেখলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আর টয়লেটগুলো দেখার পর যে কারোরই যত জোরে টয়লেট ধরুক না কেন, ভয়ে তা এমনি থেমে যাবে। আর সত্যি বলতে যারা 3D ইফেক্টস আর কাচের সাহায্যে এগুলো তৈরি করেছে তাদের আইডিয়ার প্রশংসা করতেই হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যিক কুড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।